নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো পাইলস বা অর্শ এবং এর সবথেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। তার আগে আমি এই অর্শর কারণ কি কারণে এই অর্শ হয়ে থাকে, তারপরে আমি হোমিওপ্যাথি মেডিসিন বলবো। তার আগে আমরা কারণটা জেনে নিই। প্রথমত, যাদের গর্ভাবস্থা বা প্রেগন্যান্সি হয় সেক্ষেত্রে এই অর্শ হতে পারে। যাদের বয়স অনেক বেশি হয়ে যায়, বার্ধক্য স্টেজ এসে যায়, মানে 45 থেকে 60-65 যাদের হয়ে যায় বয়স, তাদের ক্ষেত্রে এই অর্শের সমস্যা বেড়ে যায়। এছাড়া যাদের দীর্ঘদিন ধরে ডায়রিয়ায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রেও এই অর্শ হতে পারে। এছাড়া যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, অনেক দিন ধরে শক্ত পায়খানা হচ্ছে, তার ফলেও এই অর্শ হতে পারে। কারণ কোষ্ঠকাঠিন্য হলে কি হয় না, মল সরানোর জন্য চাপ দিলে রক্তনালীর দেওয়ালে অতিরিক্ত চাপ পড়ে, যার ফলে এই অর্শ হতে পারে। এছাড়া যারা বেশিক্ষণ বসে থাকে, বিশেষ করে যারা টয়লেটে অনেক বেশি সময় বসে, তাদের ক্ষেত্রে এই অর্শ হতে পারে। এছাড়া ডায়েট খাবারের দিকে যদি দেখা যায়, যারা খুব কম ফাইবারযুক্ত খাবার খেয়ে থাকে সেক্ষেত্রে এই অর্শের প্রবণতা বেড়ে যায়। এছাড়া যারা খুব ভারী জিনিসের কাজ করে, ভারী জিনিস তোলার ফলে এই অর্শের প্রবণতা বেড়ে যায়। এছাড়া যাদের ওজন খুব বেশি বেড়ে যায়, ঠিক আছে, ওজন যদি খুব বেশি বেড়ে যায় সেক্ষেত্রেও এই অর্শ হতে পারে। এবার আসি এর যে সবথেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন, এই ওষুধটি খেলে আপনার এই অর্শের সমস্যা পুরোপুরি ঠিক হয়ে যাবে। সেটি হলো কি না, অ্যাসকুলাস হোমিওপ্যাথি মেডিসিন। এই মেডিসিনটি আপনারা অর্শ রোগে কী ধরনের লক্ষণে খাবেন সেটা এবার আমি বলে দিই। প্রথমত, যদি অর্শে বেদনাদায়ক, খুব ব্যথা হয়, রক্তপাতহীন, যদি আপনার ব্লিডিং না হয়, সেক্ষেত্রে এই অ্যাসকুলাস হোমিওপ্যাথি মেডিসিনটি খুব ভালো কাজ করবে। এছাড়া মল যাওয়ার সময় ব্যথা হবে, এছাড়া তারপরেও ওই পায়ুতে ব্যথা থাকবে, ঠিক আছে। আর মল ত্যাগের পর দীর্ঘক্ষণ ধরেও ব্যথা থাকবে। আরেকটা জিনিস হয় কি না, মল ত্যাগে মলদ্বারে খোঁচার মতো লাগবে, মনে হচ্ছে যেন পিন দিয়ে কিছু খোঁচাচ্ছে, এই ধরনের একটা লাগবে মলদ্বারে। সেক্ষেত্রেও এই অ্যাসকুলাস ওষুধটি খুব ভালো কাজ করে। এটা ব্যথার পক্ষে দারুণ, ব্যথাটাও আস্তে আস্তে নিরাময় হবে। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে অর্শর জন্য সবথেকে যে ভালো হোমিওপ্যাথি মেডিসিন সেটি হলো অ্যাসকুলাস। এবার আসি, এই যে অ্যাসকুলাস হোমিওপ্যাথি মেডিসিন আপনারা কতটা ডোজ খাবেন। এর ডোজ হলো অ্যাসকুলাস 30 পোটেন্সিতে যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে আপনারা কিনে নেবেন। এটি সারাদিনে 2 ফোঁটা করে 2বার থেকে 3বার খাবেন। যতদিন না এই সমস্যাটা হয় ততদিন চালিয়ে যাবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে এই অর্শের সমস্যাটা ঠিক হয়ে যাবে। এবং এই যে যাদের অর্শের ফলে প্রচণ্ড চুলকানির সৃষ্টি হচ্ছে, এই চুলকানিটা আস্তে আস্তে কমে যাবে। তাহলে আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনাদের কমেন্টে কিছু জানার থাকে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা।